যে এই দিনসমূহে মুস্তাহাব আল্লাহ তাআলার অতি পছন্দনীয় কাজসমূহ কি কি? আয-যাবহু, কোরবানি করা, ওয়াত-তাসাদ্দুকু, কোরবানির গোশত হাদিয়া দেওয়া, ডিস্ট্রিবিউট করে দেওয়া। তারপরে কি? যিকরুল্লাহ, এবং আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার জিকির অনেক সময়, নাম্বার 1 যিকরুল্লাহ ইনদা যাবহিল হাদায়া ওয়াল আদাহি, যখন কোরবানির পশুকে কোরবানি করো তখনও আল্লাহর জিকির, তখনও আল্লাহর কি জিকির। তাকাররুবান ইলাই, বলে এই জিকির আল্লাহ তাআলা পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। আসলে সালাত কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছায় দেয়, কিন্তু এই আইয়ামে তাশরিকের ভিতরে জিকির সমূহ, এই যে জিকির করছি, এই জিকির আল্লাহ তাআলা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়। ওয়া ইতআমুল ফুকারা ওয়াল মুহতাজিন, ডিস্ট্রিবিউট তো গোশত করবাই, তারপরে যারা ফুকারা, যারা ফকির আছে তাদেরকে খাওয়ানো, ওয়াল মুহতাজিন, যারা অভাবী তাদেরকে। এখন আমেরিকাতে কয় হুজুর ফকির খুঁজা পাই না, তা আমি কইলাম আমারে দেখেন না, আমিও তো ফকির। কইলা কেমন কথা হলো? ওই হুজুর আপনার যে চশমা, যে টুপি, যে হাব্বাব, এগুলি তো বোঝা যায় না ফকির। আমি কি আল্লাহ কইছে আমি ফকির? ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, ধনী হলো আল্লাহ আর তোমরা সবাই ফকির। আল্লাহ কইছে ফকির, আমি আমার ফকির কইতে অসুবিধা আছে? এখন আমরা ফকির মনে করি কাদেরকে? আল্লাহর রাস্তে ভিক্ষা দেন রাস্তায়, মানে আল্লাহর জিকির নিয়ে আল্লাহ করতে করতে ভিক্ষা করে, মানে ভাঙ্গা বাসন, ছিঁড়া পোশাক, এইগুলি। এখন ফকির আর বহিন নাই, সব ভিক্ষা কইরা ধনী হয়ে গেছে গা। এবং বহু ফকির আছে এগুলি টাকা জমাইতে জমাইতে ইন্টারেস্টের উপরে পয়সা রাখছে। তো ইতআমুল ফুকারা, ফকিরদেরকে, অভাবীদেরকে খাবার খাওয়ানো, মানে দরিদ্রদেরকে খাবার খাওয়ানো আর অভাবীদেরকেও খাবার খাওয়ানো। তো নিজেকে ফকির মনে করা, এটা বড় বুজুর্গি। সুবহানাল্লাহ। কেউ যদি নিজের ফকির মনে করে তাহলে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটা ওয়ে পাইল। আর যদি মনে করে যে আমি ধনী, তাহলে তুমি কয় নম্বর ধনী? তোমার রূপে আরেকটা আছে। কয় হুজুর একজন ওই যে কইছিল না, কোন এলাকায় জানি, ও কুইন্স ভিলেজে বক্তৃতা করছিলাম, কয় হুজুর বাফেলো একজনে 100 বাড়ি কিনছে, 100। যখন 20-30 হাজার ডলার করে এক এক ঘর ছিল তখন কিনা রাখছে। এখন আমরা এই প্যান্ডামিকের পরে আমগো দেশি মানুষ গিয়া এইগুলি জায়গার দাম বাড়াইছে। তো মনে করেন 100 সে ঘর কিনলো, গিয়া দেখেন এর উপরে আবার আরেকটা আছে, 200 কিনা বই রয়েছে। তারপরে 200 ওলার দেখা যায় আমার রূপে কেটা, পরে দেখ বিরাট এক অ্যাপার্টমেন্টের মালিক, কন্ডোমিনিয়াম আমরা যে থাকি, এগুলির মালিক হয় একটা। এক একটা কন্ডোমিনিয়াম মানে হলো এক একটা গ্রাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, এই দিন সমূহ যেন তারা জিকির করে। জিকির হলো তাদের বন্দেগী, এজন্য বেশি বেশি করে জিকির করা। আল্লাহর হাবিব বলে দেন, আমাদেরকে ইরশাদ করেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'u কালিমাত। আল্লাহর জমিনে দুনিয়া ভরা কালিমা কালাম আছে, ভাষা আছে, বয়ান আছে, বক্তৃতা আছে, কথা আছে, কত কিছু আছে। এর মধ্যে সবচেয়ে দামি জিকির, দামি কথা হলো 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টা বাক্য।
চারটা জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আইয়ামে তাশরিক সমূহে এই জিকির সমূহ যেন করা হয়। আল্লাহর হাবিব বলেন, জিকির সমূহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমাকে জিকির করে আমি তার সাথে থাকি। মান যাকারানি আনা মাআহু, যে আমাকে জিকির করে আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ পড়েন। মান যাকারানি আনা মাআহু, আমি আমাকে যে জিকির করে মানে আল্লাহ তাআলাকে যে জিকির করে মানে স্মরণ করে, আল্লাহ কয় আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ পড়েন। কত বড় কথা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার জিকির করো, আমার জিকির যদি করো আমিও তোমাদের জিকির করব। ফাযকুরুনি মানে আমাকে স্মরণ করো, জিকির মানে স্মরণ। আমার জিকির করো, আযকুরুকুম আমার যিনি জিকির করে আমি তার জিকির করি। জিকিরের মর্যাদা কত বেশি। যেখানে যান সেখানেই জিকির, কোরআন তেলাওয়াত জিকির, আরবা কালিমাত জিকির, কুরবানি করবেন জিকির, ইমানদাররা বসবে খাবে জিকির, ইমানদাররা বাথরুমে আসবে যাবে আল্লাহর বন্দিগি। মুহূর্তে মুহূর্তে পলে পলে আল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের কোথাও এই কথা কয় নাই, আমার জন্য নামাজ পড়ো আমি তোর জন্য নামাজ পড়ব। এই কথা কইছেনি? পাইলে আমাকে দেখায় না। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির করো আমি তোমার জিকির করব। জিকিরের কত মূল্যায়ন। বলে শুধু তাই নয়, জিকিরের উপরে জিকির, সবচেয়ে দামি জিকির কি? as-সালাত। সালাত হলো সবচেয়ে দামি। এই সালাতের উপরে কোনটা বলতে পারবেন? সালাতের উপরে কোনটা? কয় হুজুর তো ঠিক আছে, তাহলে ওই জিকির বই থাকবো না, তাহলে মসজিদ মাদ্রাসা করে লাভ কি? তাহলে জামাতে নামাজ পড়ে লাভ কি? এই সালাতের ভিতরে যদি এই জিকির মানে সালাত হলো জিকির, এই জিকিরের ভিতর যদি ওই জিকির না থাকে তাহলে তোমার এই জিকির মানে সালাত নামক জিকির নিষ্ফল। বলে কি? সালাতের প্রাণ হলো আল্লাহর ধ্যান। সালাতের প্রাণ কি? আল্লাহর। সালাতের ভিতরে সালাত অবস্থা ইন স্টেট অফ সালাত, আপনার যদি হৃদয়ের মধ্যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ না থাকে, সে সালাত পড়ছে কিন্তু চলে যাচ্ছে অন্যদিকে, মন চলে যাচ্ছে অন্যদিকে, তাহলে তার এই সালাত হয় নাই। সে প্র্যাকটিসিং সালাত হচ্ছে কিন্তু আসল সালাত হয় নাই। তাহলে বোঝা গেল কি আসল সালাত কোনটা? সালাতের ভিতরে আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার কথা বুঝতেছেন তো? একবারে সহজ করে কথা বলি। আমার কথা তো ওই বাংলাদেশের গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে চাষাভুষারা দেখা কমেন্টস করে। আমি বলছি কোথায় কথা আপনাদের সামনে, কত বড় বড় জ্ঞানী গুণী ইন্টেলেকচুয়াল ডক্টরস, ফিলোসোফার, এক্সপিরিয়েন্সড পারসনস, আর সেই গ্রামের চাষাভুষা যারা নিরক্ষর মানুষ তারাও আলহামদুলিল্লাহ আমার কথা বুঝে। আলহামদুলিল্লাহ। তো সালাত পড়ছি আল্লাহ তাআলার জিকির, সালাতের ভিতরে আরেক সালাত, সেটা হলো আল্লাহ তাআলার ধ্যান। সুবহানাল্লাহ। ওইটা হলো আসল জিকির। আল্লাহর হাবিব লিখে বলেন, জবাই করার সময় আল্লাহ তাআলার জিকির হয়, বিসমিল্লাহ বলা হয়। আত-তাসাদ্দুকু সাদাকা করার সময় মানে হলো হাদিয়া দেওয়ার সময় আল্লাহ তাআলার জিকির হয়। গোশত ডিস্ট্রিবিউটের সময় আল্লাহ তাআলার জিকির হয়। কার খাবার আবার কে দেয়? সারাদিন ধরে কোরবানি করে কষ্ট করে
রক্ত ভেজা রক্ত স্নাত পোশাক নিয়ে আবার ঘরে ফিরে গোস্তগুলো ছোট্ট ছোট্ট প্যাকেট করে হাদিয়া বানায় বন্ধুদের ঘরে ঘরে পৌঁছায় দেয়। এর মানে হলো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি খাও অপরদেরকে খাওয়াও। এই যে মানুষের ডোর টু ডোর গেলা গোস্তগুলো ডিস্ট্রিবিউট করলা, এটাও আল্লাহ তাআলার জিকির, এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন কোরবানির গোশত ডিস্ট্রিবিউট করার সময় তোমার দিন কায়েম হয়ে যায়, ভ্রাতৃত্ব কায়েম হয়, বন্ধুত্ব কায়েম হয়। ফাইনালি রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ কায়েম হয়। কেউ যদি কোরবানির গোশতকে মেহমানদারি করে, কি খাওয়ায়, কি গোশত ডিস্ট্রিবিউট করে, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী দেয় লোকটার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব এমনভাবে জন্ম নিবে, কাল হাসরের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দুই বন্ধুকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহু আকবার বলেন। কয় হুজুর বালা ওয়াজটাই করছেন, তারপরও দেখা যায় মানে কে কদ্দুর কারে গোশত দেন। গোশত, গরুর গোশত খাইতে তো ডাক্তার এমনি নিষেধ করে, তারপরেও যদি ডিস্ট্রিবিউট না করি তাহলে তো মাহরুম হব। যেমন আর গোশত কাউকে আমরা যখন দিব বন্ধু বান্ধবদেরকে রেসপেক্টফুল যেন হয় সেটা চেষ্টা করব। মানে এমনভাবে বাঁধছে এটারে মানে এক তরকারি করার মতো না, মানে এটারে মানে মানে এটা কি না কয় চুক্কা জেরান্দে এটারে না কি কয় আপনাকে দেশ ট্যাঙ্গা না কি খেঙ্গা ট্যাঙ্গা খাওয়ার উপযুক্ত। একজনে কইলো কয় হুজুর এরকম এই একটু নি হাত দিচ্ছে, কয় আমি কই এটা কি হোয়াট ইজ দ্যাট, কয় হুজুর কুরবানির গোশত এটা। তো এই যে তুমি কুরবানির গোশতটা দিলা এটা কি রেসপেক্টফুল হইল? এমনভাবে একটা 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 হাদিয়া দেও যেন কমসে কম একটা তরকারি হয়। কয় হুজুর আপনি এইগুলি আমাদেরকে কইতে হয়? হ্যাঁ, রাসূল বলছেন যে এগুলিও ইমামদেরকে বলতে হবে। নবী সাল্লাল্লাহু এর উপর যখন ওহী নাজিল হচ্ছে তো কিভাবে বাথরুম করে পায়খানা প্রস্রাব করে ক্লিন করবে আল্লাহ রসুল শিখায়। তো ইহুদি খ্রিস্টানরা এসে কয়টা মাহাদার রসুল, কয়টা আবার কেমন রসুল? হ্যাঁ, বাথরুম করার পরে কেমনে ঢিলা কুলুপ নিব, পায়খানা করবো, এইগুলি শিখায়। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো আমাদের বাথরুম করার পরে আমরা পুত পবিত্র থাকি। হ্যাঁ, অন্যান্য ধর্ম এগুলি তো পেশাব করে পানি লয় না। কিছু কিছু ক্রিড আছে, দর্শন আছে, পেশাব কইরা পানি খাই মানে পেশাব খাইয়েই লাই। কারণ আমার অনেক শাস্ত্র পড়া আছে তো আমার জানা আছে এগুলো। তা আমাদের দিন ধর্মে কি বলে, এক ফোঁটা যদি প্রস্রাব তোমার গায়ে লেগে যায় তোমার ধৌত করতে হবে। তোমার পোশাকে যদি এক ফোঁটা এক জাররা প্রস্রাব পায়খানা লেগে যায় তোমার এটাকে ক্লিন করতে হবে। এই তালিম কে দিয়েছেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো তাহের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম কি? তাহের, মানে যিনি মানুষদেরকে পবিত্র করেন। তাহের, ইট মিনস দ্য পারসন হু ক্লিন দ্য হিউম্যানিটি, ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। The messenger who purifies mankind and he teaches wisdom. Subhanallah. যিনি মানুষদেরকে পবিত্র করবেন, কি জিসমানি কি রুহানি, এবং মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, উনি হলেন রাসূল। যেমন উনি প্রস্রাব পায়খানা করার পরে কিভাবে ক্লিন হইতে হয় এগুলি শিখায়, আবার সৌরজগতের পৃষ্ঠে একেবারে আপনার আকাশ পর্যন্ত কিভাবে আপনার কি চিন্তা করতে হয়, সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ভূমণ্ডল নবমণ্ডল মানে আপনার দরিয়া, এগুলি নিয়ে কি চিন্তা করতে হয় সেগুলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়।
সুবহানাল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রেরিত হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। এই যে আমাদের বাচ্চারা যখন আমাদের ক্লাসে আসে, তখন আমরা তাদেরকে কিভাবে প্রস্রাব করতে হয়, কিভাবে পায়খানা করতে হয়, এগুলি শিখাইতে হয়। কিভাবে শরীর নাপাক হয়ে গেলে, ঘুমের ঘরের শরীর নাপাক হয়ে গেলে, বীর্যস্খলন হলে কিভাবে নিজকে পিওর করতে হয়, এগুলি কে শিক্ষা দিবে? বাপ মা না ওস্তাদে? কি শিক্ষা দিবে? আগে ওস্তাদ, আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আবাই মান আল্লামাক, যিনি তোমাকে শিক্ষা দেন উনি হলো তোমার আসল বাপ। যিনি তোমাকে শিক্ষা দেন উনি হলো তোমার আসল বাপ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, প্রতি পলে পলে মুহূর্তে মুহূর্তে আমি শিখি এবং আমি তোমাদেরকে শিখাই। কত বড় উপরের কথা আল্লাহর হাবিব বলে দিলেন। আমি শিখি, আমার শিক্ষক হলেন আল্লাহ তাআলা। আমি শিখি, আমার স্রষ্টা হলেন, আমার রব হলেন আমার আল্লাহ। আর আমি যাদেরকে শিখাই আমি হলাম পুরা ম্যানকাইন্ডের শিক্ষক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি আহসানা তালিমি, আমার রব আমাকে সবচেয়ে উত্তম শিক্ষা দান করেছেন। আর আমার রব আমাকে সবচেয়ে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। আমার রব আমাকে ভদ্রতা, দিন, ধর্ম, কোরআন, তারপরে ভদ্রতা, শিষ্টাচারিতা, তারপরে বদান্যতা, এগুলো শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সেই তালিম আমি মানুষদেরকে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ম হলো নবীদেরকে শিক্ষা দেওয়া। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কি? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা নিজেই আবার শিক্ষাও দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা তালিম দিতে পারেন, রাহমাতুল লিল আলামিন হলেন সমস্ত কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং নবী আম্বিয়াদের সরদার। কত ভালোবেসে আল্লাহ তাআলা তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, একটুখানি দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফটাও একটা জিকির, মনে রাখবেন কেমন। আর এমনি তো জিকির আছে, যেহেতু এটা জিকিরের দিন, বেশি বেশি করে জিকির করা। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুদ যিকির। আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় বাক্য। এজন্য প্র্যাকটিস করতে হবে জবানকে জিকির দিয়া। আমরা যেমন মধু খাইলে মুখ মিষ্টিতে ভরে যায়, আল্লাহর জিকির দিয়া মুখকে রসুনাকে মিষ্টি বানাইতে হবে। তাসবিহ পড়ে নেই কেমন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মোহব্বতে আল্লাহর জিকির মিষ্টি করে। এই যে আমার সুরে পড়েন, আপনি বেসুরে পড়লে তো হবে না, মজা হইটা শিখলেন, তালিম হইল না। আমার ইমাম সাহেব কিভাবে পড়ে সে একটু রুহানিয়াতের দিকে তাকান, ওই আগের মতোই যদি ঠেলতে থাকেন তাহলে হবে না। ফিরে রাজা জিকির আকসার শিখা, এগুলি তো একটাও সুন্দর লাগে না।
রুহানিয়াত নাই, রহম নাজিল হয় না, এমন জিকির করে। এটা কি জিকিরেই কয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ আরেক মানে, তারপরে শুধু ইল্লাল্লাহ যখনই কয় এটাতে কি ইল্লাল্লাহই কয় নাকি ইট ল কয় বুঝাই যায় না। জিকির পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মাখরাজ শুদ্ধ করে জবান দিয়ে এক একটা অক্ষরে অক্ষরে সিফাত হক মাখরাজ আদায় করে পড়া। এত দামি কথা আপনি যদি শুদ্ধ করে না পড়েন তাহলে তো রিওয়ার্ড পাবেন। শুদ্ধ করে শিখেন। এটা তালিম দিচ্ছি আপনাদেরকে জিকিরের দিনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনাদেরকে শিখাচ্ছি, আমার সওয়াব হবে না কি? قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কাউকে ভালো কিছু শিখায়, এটা শিখে যতদিন পর্যন্ত সে নেক আমল করবে যত সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব যিনি শিখাইলেন তার আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার বলেন। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের কথা মনে হয়। হুজুর আমাকে এই তাসবিহটা এই সুরটা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে উনি কবরে শুয়ে আছেন, আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর। এই যে শিখাই গেলেন সেই সুর বাংলাদেশে বসে নাই, মার্কিন মুলুকে লক্ষ হাজার আমেরিকানদের সামনে তালিম দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার ক্ষুদ্র গোলামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এজন্য তালিম নেওয়া এবং তালিম দেওয়া আল্লাহর নবীর শিক্ষা। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম হলেন তিনি যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআনটা কি আল্লাহর জিকির কিনা? কোরআন কি আল্লাহর জিকির না? এই তো জিকির পেয়ে গেলেন। পুরা কোরআনের ভিতরে সবচেয়ে বেশি কালিমাত, সবচেয়ে বেশি সেন্টেন্সেস আছে এই চারটা। সুবহানাল্লাহ পড়েন। এই চারটার উপরে আবার একটা সবচেয়ে বড়, সেটা কি বলেন তো দেখি, বলতে পারেন কিনা? আল্লাহর কালামে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ যেটা লফজ যেটা ইউজ হয়েছে সেটা হলো আল্লাহ শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কালামকে কোরআন মাজিদকে নাজিল করেছি মানে জিকির নাজিল করেছি। জিকির মানে হলো আল্লাহর নাম। সবচেয়ে বেশি যেই শব্দ যেই লফজ কালামে হাকিমের মধ্যে আছে এটা হলো লফজে আল্লাহ, আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মেনশন করে, তার তাওহীদ, তার অস্তিত্বকে এস্টাবলিশ করেন। এই জন্যে আল্লাহর কালাম যদি কেউ পড়ে সকল প্রকার জিকির আদায় হয়ে যায়। কেউ যদি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতে থাকেন যত রকম জিকির আছে সব তেলাওয়াত সব আদায় হয়ে যায়। বলে আল্লাহর কালাম ছাড়া সালাত কি হবে? হবে না। সূরাতুল ফাতিহার 10টা নাম: সূরাতুল ফাতিহা, সূরাতুল কিতাব, সূরাতু উম্মুল কিতাব, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুর রুকিয়া, সূরাতুল যিকির, সূরাতুল কাফিয়া। সুবহানাল্লাহ পড়েন। এগুলো সব সূরা ফাতিহার নাম। এর মধ্যে একটা আছে না জিকির, একটা জিকির আছে না?
সূরাতুদ যিকির মানে হলো আল্লাহ তাআলার জিকির হচ্ছে এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় তিনটা নাম, কয়টা নাম? আল্লাহ, রহমান এবং রহিম। এই তিনটা নাম হলো ইসমে আজম। এই তিনটা নাম যদি কেউ আমল করতে থাকে, এই লোক অতি দ্রুত দরিদ্র থেকে ধনী হয়ে যাবে। ধনী দুইভাবে হয় মানুষ, মনে রাখবেন। খালি আপনার বস্তার বস্তা ডলার পাইলে ধনী হয়? বস্তার বস্তা ডলার পাইলে সে ধনী হয় না, বরং আরো তার যন্ত্রণা বাড়ে। আল্লাহ গিনা গিনা নফস, নেরেশনে আসছে উভয় প্রকার ধনাঢ্যতা আল্লাহ তাআলা তাকে দিবেন। জীবিত বৈভব সম্পদ এবং তার হৃদয়ের তুষ্টিতা পরিতৃপ্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন যখন এই তিনটা নাম মানুষ আমল করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দেন, কুলিদুল্লাহ আও উদুর রহমান, হাবিব হে আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে। সূরা বনী ইসরাঈলের দলিল এটা। তারা যেন আল্লাহ, রহমান, রহিম এইগুলি বলে আমাকে ডাকে। এই জন্য আল্লাহ তাআলার নাম নেওয়া মানে আল্লাহ তাআলার জিকির করা। এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করা, তাকবীরে তাশরিক দেওয়া, কিতাব মানে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা। তাকবীর দিয়ে দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইট মিনস الإكثار من التكبير والتهليل والتحميد سواء في المساجد أو البيوت أو الأسواق। سبحان الله। যে তুমি কি মসজিদে দাও, কি ঘরে দাও, আর বাজারে দাও, যেখানে দিবা সেখানেই সমান সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। ক্যামেলগুলি যখন সারি সারিভাবে দাঁড়ায় থাকে, উষ্টি সমূহ যখন দাঁড়ায় থাকে, তারা প্রতীক্ষায় থাকে আল্লাহর গোলামেরা কখন আল্লাহর নাম নিবে, তাদের কণ্ঠের মধ্যে নহর লাগাই দিবে। কিতাবে আসছে ক্যামেল সমূহ, উষ্টি সমূহ, উষ্ঠ সমূহ আল্লাহর জিকিরের দিনে অপেক্ষায় থাকে আল্লাহর কোন বান্দা কোন নাম নিয়া আমাদের গলার মধ্যে আল্লাহর নামে ছুরি চালাই দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ আগে বলতে পারেন, সুবহানাল্লাহ আগে বলতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটা বাক্যের যে কোনো একটা আগে পড়ে মিলায় পড়তে পারো, কোনো ভুল হবে না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন দেখলেননি? অনেকে শুধু আল্লাহু আকবার জিকির পড়বে, ইটস ওকে। অনেকে শুধু আলহামদুলিল্লাহ পড়বে, ইটস ওকে। অনেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও ওকে। অনেকে পড়বে সুবহানাল্লাহ, এটাও ওকে। অনেকে সবাই মিলে একসাথে সমস্ত বাক্য পড়বে, এটাও ওকে। সুবহানাল্লাহ। আপনি যে দিক দিয়ে যেইভাবেই পড়বেন আপনি সবভাবেই ওকে। আপনি দাঁড়া করাইয়া কিলান আর শোয়াইয়া কিলান সব সমান, কিলান এক জাতের ওই। তো এই জন্য আমি যেটা রিকমেন্ড করি সেটা হলো এই চারোটা একসাথে পড়া। সুবহানাল্লাহ পড়ি। কি আমার যুক্তিটা কি খারাপ নাকি? কিছু আমল শিখে যাই। প্রচেষ্টার মসজিদে বহু দূর দারাজ থেকে মানুষ আসে ওয়াজ শোনার জন্য, আমল শিখার জন্য আসে কিনা আল্লাহ জানে। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी शर्मिंदगी बै बंदगी। मौलाना रूमी बोलছেন, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बै बंदगी शर्मिंदगी।
আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি দান করেছেন তার বন্দেগীর জন্য। তার বন্দেগী হলো তার জিকির। কেউ যদি আল্লাহর জিকির তার জবানের মধ্যে না থাকে, তার শরীরের মধ্যে রাসূলের তরিকা না থাকে, সে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে না থাকে, তার জীবন হবে লাঞ্ছিত, অপমানিত। বলছে কিভাবে? তার বেগম তাকে সম্মান করবে না। দেখবে এটা কুমোরের মতো ঘুমাইটার কি সম্মান করবো? কতটার সময় কুমিরের মতো হাত পা সরাইয়া কাপড় কই গেছে কোনো খবর নাই। নিজের ওয়াইফ দেখতে চাইছে, বলেন এই লোকটাকে কি সম্মান করবে? নিজের সান ডটার্স, গ্র্যান্ডসান, গ্র্যান্ড ডটার্স, কেউ তাকে সম্মান করবে না। বলবো এটা শয়তানের না, এটার কি সম্মান করব? যিনি আল্লাহ তাআলার বন্দেগী করবেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন, দুনিয়ার মানুষ তাকে সম্মান দিবেন, মাখলুকাত তারে সম্মান দিবেন, ইমাম সাহেব সহ তারে সালাম দিব। কি ঠিক না? ইমাম সাহেব শুদ্ধ আপনারা সালাম দেওয়া শুরু করব। সম্মান পাইছেন করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন। রুমি চমৎকার বলেছে, জিন্দগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দগি বে বন্দেগি সর বন্দেগি। আল্লাহ তাআলা আমাদের জীবন সৃষ্টি করেছেন বন্দেগীর জন্য, আল্লাহর জিকিরের জন্য। এই জিকিরের মধ্যে যদি আমরা কানেক্টেড না থাকি, জিকির যদি আমাদের হৃদয়ের মধ্যে না থাকে, আমাদের জীবন হবে অপমানিত। কেউ তোমাকে সম্মান করবে না, না ঘরে, না বাহিরে, না ফেরেশতারা, না আল্লাহ তাআলা, না নবী। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, তার বড় ক্ষতি হয়ে যাবে। যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নেবেন তাদের দুটি ক্ষতি হবে। একটি বড় ক্ষতি হবে পৃথিবীতে, আরেকটা বড় ক্ষতি হবে আখিরাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর জিকিরে থাকবে না, তারা পৃথিবীর মধ্যে রিজিকের মধ্যে তাদের কোনো বারাকা হবে না। সূরাতু তোহা, সূরা তোহা পড়ে দেখবেন। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, মাঈশা মানে জীবিকা, দনকা মানে সংকুচিত হবে। আল্লাহ তার জীবিকাকে সংকুচিত করে দিবেন, তার রিজিকের মধ্যে কোনো বরকত হবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, লোকগুলো কি মহিলাগুলো কি পুরুষগুলো যারা জিকিরকে অনীহা করেছে, অবমূল্যায়ন করেছে, বেদাত বলেছে, কয়েকগুলি বেদাত, যে কত বেদাত করতেছে এইগুলির খবর নাই। একটু জিকির করে এটা বলে মানে তার এটা বলে বেদাত। মানুষ যে কত মূর্খ জাহেল। হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে, কি হয়ে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। লোকটা ডেকে বলবে, আল্লাহ তাআলা লিমা হাশারতানি আমা, আমাকে অন্ধ করে কিভাবে উঠাইলেন? আমি তো পৃথিবীতে দেখতাম, আমি পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, মানুষ হে শোনো, আমি আমার জিকিরের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, কোরআন নাজিল করেছি। আমার জিকির করো নাই, জিকিরের বিরোধিতা করেছ, গাফেল ছিলা। জিকিরের বিপরীত শব্দ হলো গাফেল, মানে অলস। গাফেল ছিলা যেহেতু তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাকে দুনিয়া এবং আখিরাতে ভুলে গেলাম। দুনিয়াতে তোমার কোনো শান্তি হয় নাই, আখিরাতে হাসরের ময়দানে তোমার চক্ষু উঠাই নিলাম, হাসরের ময়দানেও তুমি আমার দেখা পাবে না। আস্তাগফিরুল্লাহ পড়ি। আইয়ামে তাশরিকের দিনে আপনাদেরকে জিকিরের ফজিলত শোনাইলাম। মাসালুল হায়্য ওয়াল মাইয়িত আল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুর, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেন, মৃত এবং জীবিতের এক্সাম্পল হলো যে আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না। যিনি আল্লাহর জিকির করবেন, কি হৃদয়ে কি জবানে, সে হলো হাই মানে জীবিত। আল্লাযী লা ইয়াযকুর, যে জিকির করে না সে গাফেল, সে হলো মৃত। সে কি?
মৃত। হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেন? আন-নাসু নিআমুন ইদা মাতু ইনতাবাহু, এই সকল মানুষ হইল সব মৃত, যখন মরবে তখন জীবিত হবে, তখন দেখবে তারা কি করছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যাকিরিন হওয়ার তৌফিক দান করুন। আয-যাকিরিন ওয়ায-যাকিরাত কোরআনের বারবার আসছে। তাকবীরে তাশরিক দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।